কিন্তু এটা দীর্ঘদিন থাকলে অবশ্যই বড় কিছু হতে পারে কিনা এটা একটা বড় বিষয়। কোষ্ঠকাঠিন্য আমাদের শরীরে থাকলে পরে ভবিষ্যতে কি সমস্যা হতে পারে? কোষ্ঠকাঠিন্য এমন একটি অসুখ, এটাতে সাফার করে না এমন কোনো লোক পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। এটা প্রায় সবারই হয়েছে বা হয়, কিন্তু এটা দীর্ঘদিন থাকলে অবশ্যই বড় কিছু হতে পারে কিনা এটা একটা বড় বিষয়। তো সেটাতে আমরা পরে আলোচনা করছি। আগে আসুন আমরা চিন্তা করি যে কোষ্ঠকাঠিন্যটা কি জিনিস। কোষ্ঠকাঠিন্য হচ্ছে কনস্টিপেশন, যে আমাদের পায়খানা ঠিকমতো যদি ক্লিয়ার না হয়, অথবা পায়খানা হচ্ছে কিন্তু আমাদের স্যাটিসফ্যাকশন অনুযায়ী ক্লিয়ার হচ্ছে না, সেটা হলো কোষ্ঠকাঠিন্য। তো এটা সম্পূর্ণই আমাদের নিজের হাতে, অর্থাৎ ডায়েটারি হ্যাবিট। তো প্রাইমারি উইদাউট এনি কজ যে কোষ্ঠকাঠিন্য হয় সেটা হচ্ছে আমাদের ডায়েটারি হ্যাবিটের কারণে। আমরা প্রতিনিয়ত আমাদের আশেপাশে ফাস্টফুডের দোকান, ফাস্টফুড ইজিলি অ্যাভেলেবেল হয়ে গেছে, এবং এই ফাস্টফুড খাওয়ার কারণে কোষ্ঠকাঠিন্য হচ্ছে। ইনটেক কম হয়ে যাচ্ছে ভেজিটেবলের, শসা, গাজর, পুঁইশাক, ঢেঁড়স, লাউ, এই যে সবজিগুলো, এগুলো আমরা আমাদের খাবারের সাথে নিত্য প্রয়োজনীয়ভাবে রাখছি না, প্রতিদিন খাওয়া হচ্ছে না। রেড মিট বেশি খাওয়া হচ্ছে, এই কারণে কোষ্ঠকাঠিন্য হচ্ছে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় আরেকটি, সেটা হলো শারীরিক স্থূলতা। মানুষের ওজন ক্রমশ বেড়ে যাচ্ছে, কারণ মানুষ এখন সেডেন্টারি লাইফস্টাইল লিড করছে। কেউ 20 টাকা 10 টাকা রিক্সা ভাড়া ডিস্টেন্স হেঁটে যাবে না। হাঁটাহাঁটি করা, এক্সারসাইজ করার প্রবণতা মানুষের মধ্যে কমে গেছে। তারপরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি একদমই করতে চাচ্ছে না। এই সকল কারণ মিলালে কিন্তু আমাদের শরীরে কোষ্ঠকাঠিন্য হয়। কোষ্ঠকাঠিন্য হলে প্রবলেমটা কি? কোষ্ঠকাঠিন্য হলে 1 নম্বর কথা হচ্ছে আমাদের কোলনটা, আমাদের ইন্টেস্টাইনের ভিতরে পায়খানা জমে সেখানে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়ার উৎপাদন করে। অর্থাৎ যে পায়খানাটা আমাদের বের হয়ে যাওয়ার কথা সেটা যদি কোলনের মধ্যে থেকে যায়, তাহলে সেখানে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়ার ওভার গ্রোথ হয়, এবং যে ব্যাকটেরিয়াগুলো নর্মাল ফ্লোরা হিসাবে আমাদের কোলনে ছিল, নর্মাল ফ্লোরা মানে কি, যারা স্বাভাবিকভাবে কোলনে বসবাস করত, তারা ট্রানজিট টাইম তাদের কমে যায়। তার মানে তারা কোলনে বেশিক্ষণ ধরে বসবাস করে, যে কারণে তারা সেখানে অন্যান্য ব্যাকটেরিয়াকে আরও ইনভাইট করে, এবং ওটা ব্যাকটেরিয়ার একটা আড্ডাখানা হয়ে যায়। সেখানে বিভিন্ন রকমের কোলনের অসুখ হওয়া শুরু হয়। আপাত দৃষ্টিতে প্রথমেই যে খারাপ অসুখগুলো হয় তা না, প্রথমে কিছু প্রদাহ হয়, কোলাইটিস হয়, সেখান থেকে আস্তে 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 খারাপ দিকে সেটা চলে যেতে পারে। ইভেন কি প্রচণ্ড অনেক খারাপ দিকে গেলে ইভেন ক্যান্সারও পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো কোষ্ঠকাঠিন্যটাকে আমাদেরকে অবশ্যই প্রিভেন্ট করতে হবে, কারণ এটা একটা প্রিভেন্টেবল ডিজিজ। প্রিভেন্ট করার জন্য আমি প্রথমে যে কথাগুলো বললাম, যে আমাদের ফাস্টফুড খাওয়া যাবে না, প্রচণ্ড ভেজিটেবল খেতে হবে, প্রচুর পরিমাণে প্রতিদিন খেতে হবে, প্রতিদিন অন্তত 30 মিনিটস এক্সারসাইজ করতে হবে। সে এক্সারসাইজ হতে পারে যে ওয়াকিং, রানিং, হ্যান্ড এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যে ধরনের এক্সারসাইজ সেটা করে, আর শারীরিক স্থূলতা কমাতে হবে, আমাদের ওজন কমাতে হবে। এই সকল কিছু যদি আমরা ফলো করি, এবং অনেক সময় ইন্ট্রাক্টেবল কিছু ডিজিজ কন্ডিশন আছে সেখানে কোষ্ঠকাঠিন্য হয়, যেমন থাইরয়েড রিলেটেড ডিজিজ হলে কোষ্ঠকাঠিন্য কিন্তু অবশ্যই হয়। অনেক মহিলাদেরই আমরা পাই থাইরয়েডের অসুখ, তাহলে সেটা চেক আপ করতে হবে। সেটা যদি থাকে তাহলে সেটা আমাদের সেটা চিকিৎসা করতে হবে, সেটা সাপ্লিমেন্ট দিতে হবে। কিছু কিছু ড্রাগ আছে যেগুলো খেলে কোষ্ঠকাঠিন্য হয়, সেই ড্রাগগুলো, যেমন ক্যালসিয়াম কন্টেনিং কিছু ড্রাগ আছে, সেগুলো খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। সেগুলোর যদি থাকে, তারপর অনেক অ্যান্টিসাইকোটিক ওষুধ আছে, মানসিক রোগের কিছু ওষুধ আছে, সেগুলো খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। সেগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে, সেগুলো আমরা খাচ্ছি কিনা। তো সর্বসাকল্যে যেটা বলতে চাই সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য আমাদের একটা প্রিভেন্টেবল ডিজিজ। এখান থেকে লং টার্মে অবশ্যই খারাপ কিছু হতে পারে, তো এটা আমাদের প্রিভেন্ট করা উচিত। আমি সো গুড প্ল্যাটফর্মের সাথেই আছি, অতি সহজেই আমার অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনারাও সো গুডের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। So good.